আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো প্রাপ্যতা। প্রাপ্যতা নিয়ে কথা বলবো। প্রাপ্যতা আসলে বিভিন্নভাবে হয়। যেমন আমরা বার্ষিক উৎপাদন ক্ষমতা একটা জিনিস, নতুন বন্ড লাইসেন্স পাইছি, সেখানে একটা প্রাপ্যতা হয়, বার্ষিক আমদানি প্রাপ্যতা। আবার পুরাতন লাইসেন্স, সেখানেও একটা প্রাপ্যতার বিষয় থাকে। তো আমরা যদি এই টপিকটাকে ভাগ করি বিভিন্নভাবে, তাহলে দেখব যে অনেক ক্ষেত্রে আমরা নতুন মেশিন সংযোজন করার পরও একটা প্রাপ্যতা হয়ে যায়। তাহলে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হলো আদেশ নম্বর 14/2008 সালে। সেই আদেশে সরাসরি ও প্রচ্ছন্ন রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক আমদানি প্রাপ্যতা নির্ধারণ আদেশ 2008, এই বিষয়টি কথা বলবো। এখানে বলা হয়েছে পোশাক শিল্প ব্যতীত, অর্থাৎ এটা হলো যেমন ডাইং যাদের আছে, ওয়াশিং যাদের আছে, তো তাদের ক্ষেত্রে ডাইস কেমিক্যাল অথবা সল্ট, এই তিনটা আইটেম ইউজ হয়। এখন দেখা গেল যে যদি নতুন আমার প্রতিষ্ঠান হয়, আমি একদম নতুন সেট আপ করছি একটা প্রতিষ্ঠান, তাহলে এটার প্রাপ্যতা কীভাবে হবে? এখানে প্রশ্নটা হলো এই, তাহলে আমাকে যে মেশিন আমি সেট আপ করলাম, সেই মেশিনের একটা ক্যাটালগ আছে, ক্যাটালগে উৎপাদন ক্ষমতা দেওয়া আছে এবং উৎপাদন ক্ষমতা মোতাবেক একটা ক্যাপাসিটি দেওয়া আছে যে একটা মেশিন পার আওয়ারে বা প্রতি ঘন্টায় এত মাল সে ডাইং প্রসেস করতে পারে, ডাইং করতে পারে। এখন মেশিনে আবার ভিন্নতা আছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, সিপিপি ডাইং, এটার ক্ষমতা অনেক বেশি। এখন যদি অ্যাডজাস্ট ডাইং হয়, সেখানে ক্ষমতা কম। সিপিপি ডাইং যদি ঘন্টায় 500 কেজি পারে, অ্যাডজাস্ট ডাইং হয়তো 200 কেজি বা 300 কেজি। এই যে ক্ষমতা সক্ষমতা, এইটা হলো মেশিনের উৎপাদন ক্ষমতা। এখন যদি উদাহরণস্বরূপ বলি যে সিপিপি ডাইং প্রতি ঘন্টায় 500 কেজি মাল ডাইং করতে পারে, 500 কেজি মানে আধা টন, হাফ টন যদি পারে, তাহলে আমাকে বলতে হবে 300 দিনে, তার 365 দিনে বর্ষ হইল কাস্টমসের নিয়ম অনুসারে এখানে ধরা হয় 300 দিন। তাহলে 300 দিনে আমরা কতটুকু উৎপাদন করতে পারবো? 300 দিনকে আবার গুণ করা হয় 20 প্রতিদিনে 20 ঘন্টা করে, অর্থাৎ 24 ঘন্টা হইল 3 শিফট যদি কারো থাকে, তাহলে 3 শিফটের কাজ এখানে কাস্টম সাধারণত দেয় না। তবে 20 ঘন্টা যদি হারে ধরা হয়, প্রতিদিন উৎপাদন ক্ষমতা 20 ঘন্টা করে যদি আপনার মেশিনটা চলে, তাহলে 300 গুণন 20 দিয়ে এটাকে গুণ করতে হবে এবং মেশিনের উৎপাদন ক্ষমতা যদি 500 হয়, তাহলে 500 গুণ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে এখানে বার্ষিক উৎপাদন ক্ষমতা তাহলে হবে বার্ষিক মোট কার্য দিবস মানে 300 গুণন প্রতি ঘন্টা, মানে প্রতি ঘন্টা বলতে 20 ঘন্টায় উৎপাদনে ব্যবহৃত মেশিনের সংখ্যা কয়টা এবং প্রতি ঘন্টায় মেশিন উৎপাদন ক্ষমতা, তাহলে সবগুলো দিয়ে গুণ করলে আমরা বার্ষিক উৎপাদন ক্ষমতা পেয়ে যাব। এটা হলো নতুন মেশিনারি স্থাপনের ক্ষেত্রে, নতুন মেশিনারি যখন আমার প্রতিষ্ঠানে লাগানো হয় সেই সময়। এবং এখানে আরেকটা বিষয় বলা আছে যে তাহলে কে নির্ধারণ করবে? তাহলে কাস্টমস প্রতিনিধি, এখানে ডিসি পর্যায়ের ব্যক্তি, তিনি কারখানা পরিদর্শন করবেন, মেশিনের উৎপাদন ক্ষমতা যাচাই করবেন, সাথে ক্যাটালগের সাথে সামঞ্জস্য আছে কি না সেটা দেখবেন। এর নিরূপণ করার প্রেক্ষিতে নতুন মেশিনের উৎপাদন ক্ষমতা আপনাকে কাস্টম কর্তৃপক্ষ অনুমোদন দিয়ে থাকে। এখানে আরেকটা বিষয় হলো, তাহলে যাদের বন্ড লাইসেন্স বার্ষিক আমদানি প্রাপ্যতা, যারা পুরাতন বন্ড লাইসেন্স, পুরাতন শিল্প প্রতিষ্ঠান, তাদের ক্ষেত্রে কীভাবে নির্ধারণ হয়? তাদের ক্ষেত্রে হলো বিগত বছরে যে ব্যবহৃত যেই সমস্ত, এটা আবার নতুন এসআরও মোতাবেক 2020 সালে এসআরও মোতাবেক নতুন যে আইনটা হয়েছে, এসআরও 183 আইন 2020-92 কাস্টম, এটা 30/6/2020 সালে একটা এসআরওর মাধ্যমে, যে তাহলে উৎপাদন ক্ষমতা কীভাবে হবে যদি পুরাতন ফ্যাক্টরি বা পুরাতন শিল্প প্রতিষ্ঠান হয়, তাদের উৎপাদন ক্ষমতা কীভাবে নির্ধারণ হবে? এটা বলা হয়েছে যে বার্ষিক উৎপাদন ক্ষমতা নিরূপণের পূর্বে এখন কিছু বিষয় আছে, যেমন মেশিন উৎপাদন ক্ষমতা অবশ্যই আগে নির্ধারণ করা হয়ে গেল। তো সেক্ষেত্রে যদি আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যায় এক বছরে, যে দেখা গেল আপনাকে দেওয়া হলো 100 টন ডাইস উৎপাদন ক্ষমতা গত বছর আপনি পাইছিলেন, এখন এই বছর আপনার পারফরমেন্স অনেক ভালো, যার কারণে ওই 100 টন তো অতিক্রম করছি, এটার উপরে আবার 20% আপনি অ্যাড করতে পারবেন এই বছর আইসা। অর্থাৎ উৎপাদন ক্ষমতা যদি 100 জায়গায় আপনার 120 টনের মতো লাগছে,
আপনার ডাইস, তাহলে সেক্ষেত্রে আপনার এই 120 টনের উপরে আপনার দেখা গেলো যে 20% অ্যাড করে আপনার এবছর আবার উৎপাদন ক্ষমতা নির্ধারণ করতে পারবেন। এখন অনেক ক্ষেত্রে কি হয়, যদি মজুদ থাকে তাহলে মজুদটা বাদ যাবে, যদি বিয়োজন শর্তে মাল এনে থাকেন তাহলে সেটাও বাদ যাবে। তো এরপরে দেখা গেল যে আপনার প্রাপ্যতা ওইভাবে নির্ধারণটা হবে। তো আজকে যে বিষয়টা আমি জাস্ট সংক্ষিপ্ত করে আলোচনা করলাম, আমরা নতুন মেশিনের উপর উৎপাদন ক্ষমতা কীভাবে নির্ধারণ করা হয় সেই বিষয়টা নিয়ে একটু কথা বললাম। ধন্যবাদ সবাইকে।